কি হয়েছে? হঠাৎ করে তুই এসব কথা কেন বলছিস? কাজ করবি না কেন? কি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু যাতে আর না হয় এজন্য আমি কালকে থেকে আর আসতে পারবো না। আরে সামিয়া, তুই কি বলছিস? আমি তো তোর কথা আগা মাথা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে তুই আমাদের বাসার কাজ ছেড়ে দিবি কেন? আর আমরা না কিভাবে চলবো? তুই তো আমাদের বাসায় আমাদের বোন হয়ে আছিস, আর আমার আম্মা তোকে মেয়ের মতো দেখে। আমরা কি তোকে কোনো কষ্ট দিয়েছি যে তুই চলে যাবি? কি হয়েছে তুই আমাকে বল, আমি সবটা দেখবো। না না ভাইয়া, কিছু হয়নি, আর যেটা হয়েছে সেটা আমি আপনাকে বলতে পারবো না। আরে তোর সাথে কি হয়েছে তুই সেটা না বলে এখান থেকে চলে যাবি কেন? তুই যদি আমাকে সমস্যাটা বলিস তাহলে তো আমি সেটা সমাধান করতে পারবো, যাতে তোর এখান থেকে চলে যেতে না হয়। তুই আমাকে সবটা খুলে বল। আমি কিছু বলতে পারবো না। তুই এই বিষয়টা দেখিস, ঠিক আছে? কি হয়েছে, আমাকে ডাকলে কেন? ওই সামিয়ার বিষয়ে একটু কথা বলবো। কেন ভাইয়া, সামিয়ার কি হয়েছে? ওর ব্যাপারে কি কথা বলবে? ও আমাদের বাসায় আর কাজ করতে চায় না, কিন্তু কেন চায় না সেটাও বলছে না। ও আচ্ছা, খুব ভালো। শোন, আম্মা অসুস্থ, তোর ভাবি প্রেগনেন্ট হয়ে তার বাবার বাড়িতে, আর তোর বউ তার অফিস নিয়ে সবসময় ব্যস্ত থাকে। সংসার দেখার মতো তো কেউ নেই, তাই ইমনের বিয়ে দিয়ে বাড়িতে ছোট বউ আনতে হবে। আমি একটা ভালো মেয়ের খোঁজ পেয়েছি, আর ওই মেয়েকে দেখতে যাওয়ার ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল। ইমনের বিয়ের জন্য অন্য মেয়ে দেখার কি দরকার? মেয়ে তো আমাদের ঘরেই আছে। তুমি সামিয়ার সাথে ইমনের বিয়ে দিয়ে দাও, তাহলে সামিয়া আর কোথাও যাবে না। ও যেভাবে সংসারে সবকিছু দেখবে, তাহলে তার কোনো সমস্যাই হবে না। আরে তুই এসব কি বলছিস? একটা কাজের মেয়ের সাথে আমি আমার ভাইয়ের বিয়ে দেবো কেন? না না, এসব সম্ভব না। যাক, সামিয়া চলে যাক, আমি ইমনের অন্য জায়গায় বিয়ে দিয়ে বাড়িতে ছোট বউ নিয়ে আসবো। ভাইয়া, আমি তো জানতাম বড় ভাই মেনে নেবে না। এখন তুমি কি করবে করো। কিন্তু ভাইয়া, এই ঘটনার পরে কি তুমি না করতে পারবে? ইমনের এসব কাজের জন্য সামিয়া এখান থেকে চলে যেতে চেয়েছে। এখন যদি কোনো একটা অঘটন ঘটে যায় আর সামিয়া যদি মামলা করে, তখন কি হবে বলো তো? মান সম্মান আর কিছুই থাকবে না। তার থেকে ভালো ওদের বিয়ে দিয়ে দাও। আর সামিয়া তো অনেক ভালো মেয়ে, তা না হলে কিন্তু অনেক আগেও আমাদের বিরুদ্ধে মামলা করতে পারতো। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। আর সামিয়াও খুব সংসারী মেয়ে, ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে, এখন আর আমার কোনো আপত্তি নেই। এই পরিবারের সংসার বাঁচাতে এখন তো এটাই করতে হবে। ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করছি। ভাইয়া, আমি সামিয়াকে খুব পছন্দ করি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। কিন্তু আমার বড় ভাইয়া এটা তো কোনোভাবেই মেনে নেবে না। তুমি কিছু একটা ব্যবস্থা করো। ও আচ্ছা, এই কথা। কিন্তু কি করা যায় বলতো? পেয়েছি, শোন, আমি যা বলি তুই তাই করবি, তাহলে ভাইয়াও মেনে নেবে আর আম্মাও মেনে নেবে, কোনো ঝামেলা করবে না। ঠিক আছে ভাইয়া,